নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টি স্নাত সকাল, রৌদ্রোজ্জ্বল সকাল, কখনো কখনো বরফের চাদরে, সাদা চাদরে মোড়া সকাল, আর তার সাথে আজ দেখুন যেন আকাশ থেকে লাভা গড়িয়ে পড়ছে। আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা ফ্লাইটে যাবার পরেই নরওয়ে, আর নরওয়েতে দিনে রাতে আকাশে কেমন এরকম আলোর খেলা দেখা যায় সেটা তো আপনারা জানেনই। আর তার একটু আধটু ছিটে ফোটা সেটাই আমরা পাচ্ছি। দইয়ের বাটি আর তার সাথে চুনের কৌটো, এই নিয়েই বসে গেছি আকাশের রঙের খেলা দেখতে। আপনারা তো জানেন সকালবেলা আমি একটুখানি দইয়ের সাথে একটু চুন মিশিয়ে খাই। চুনটা না অনেকদিন হলো বলে তাই বোধ হয় একদম শক্ত ইটের মতো হয়ে গেছে। খানিকটা জল মিশিয়েও রেখেছি, বাট নরম হচ্ছে না। একটুখানি চুন মিশিয়ে নিলাম এই দইয়ের সাথে। এবার আমার বরকে নিচে টাটা বাই বাই করতে যাব। ও চলে যাবার পর দইটা খাবো। 1 মুঠো ড্রাই ফ্রুট, 3টে ডিম আর 1 কাপ কফির ব্রেকফাস্ট। What system? Or access entry system. Oh. Okay. No Bluetooth. See you later. Yes, see you later. লাভা ছাড়া আকাশ দিয়ে দিন শুরু হলেও বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে বলেই বরফ প্রায় ধুয়ে মুছে শেষ। উঠোনের ঘাসে এখন সাদা সাদা পেঁজা তুলোর মতো খানিক বরফ পড়ে রয়েছে, আর সব তুষারগুলোই ধুয়ে গেছে বৃষ্টিতে। আর ওই দেখুন, ওই যে রাস্তাটার কোণাটা, ওখানটা গিয়ে আমার বর থামবে, তারপরে আবার ওখান থেকে আমাকে টাটা করে বেরিয়ে যায়। এটাই রোজ দিনের আমাদের রুটিন। আমার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে। সেই ঘাটতি পূরণ করার জন্যেই আমি সকালবেলা এই কয়েক চামচ টক দইয়ের সাথে 1 চিমটি চুন মিশিয়ে খাই। এটা আমার একটা ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর টোটকা। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু শশা নন। শশা ভেবে ভুল করবেন না, এনার নাম হলো জুকিনি। এই জুকিনি দিয়েই আমি আজকে একটা ডিশ রান্না করব। এটা বলতে পারেন ছোটোখাটো বাচ্চাদেরকে ওই টিফিনে দেওয়ার মতন একটা ডিশ। আমি দেখুন জুকিনি দুটোকে সবার আগে এরম করে গ্রেট করে নিয়েছি। এই সবজিটা একদম শশার ডুপ্লিকেট, খানিকটা জলো জলো। চাইলে আপনারা চেপে এর জল ফেলে দিতে পারেন, আমি কিন্তু আর ফেললাম না। কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে আর একটুখানি লঙ্কা দিয়েছি, সেটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। আমি একটু সটে করে নিয়ে ওই জুকিনি এর মধ্যে ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নুন দিয়ে। জলটা খানিকটা মরে আসার পর এই সময় আপনারা ভাজা মশলা অ্যাড করে দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু কেউ মশলাপাতি তেমন একটা খায় না, তাই আমি আর কিছু অ্যাড করলাম না। আপনাদের ধারে কাছে যদি জুকিনি না থেকে থাকে, আপনারা কিন্তু সেই জায়গাতে শশা ব্যবহার করতে পারেন। শশা দিলেও একই কাজ হবে। 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি ডিমও দিতে পারেন। আমি 2টো ডিমের কোয়ান্টিটি ওয়াইজ এর মধ্যে খানিকটা ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ক্রাঞ্চি টাইপের হয়। এইবার এই সব কটা সুন্দরভাবে একটু মিক্স করে নেব। মিশ্রণটা বানানোর সময় শুধু খেয়াল রাখলেই হবে যে এর মধ্যে লাম্পসগুলো যেন না তৈরি হয়, মানে ছোট ছোট দানা যেন না থাকে। মানে ময়দাটা আর চালের গুঁড়োটা সুন্দর করে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে কিন্তু কোনো নুন টুন দিলাম না, যেহেতু সবজিটাতে নুন দেওয়া রয়েছে, তাই এতে আর নুন দেওয়ার দরকার নেই। দাঁড়ান, সবজিটা একটু এর মধ্যে তুলে দিই। সবজিটা খানিকটা ঠান্ডা হওয়ার পরেই আমি ডিমের মিশ্রণটার মধ্যে দিলাম। আমার ভয় লাগছিল, ভাবছিলাম এই গরম গরম সবজি তুলে ডিমের মধ্যে দিলে দেখব কি না বাটির মধ্যেই পোজ হয়ে গেছে।
আপনারাও আমার মতন এরম মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে আবার একটু চেটে দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা, কারণ আমি কিন্তু চেটে দেখে নিলাম যে নুনটা ঠিক আছে কিনা। আমার নুনটা ঠিকই ছিল। এবার হালকা তেল গরম হওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। কুচো চিংড়ি, নারকেল আর কাঁচা লঙ্কা তিনটে একসাথে হালকা মতো বেটে মা ছোটবেলায় এরকম পিঠে বানাতো। আজকের এইটা দেখতে একদম সেই ছোটবেলার নারকেলের পিঠের মতো লাগছে। আমার মা আসলে বরিশালের, আর বরিশালে প্রচুর নারকেল গাছ, তাই অনেক রান্নাই নারকেল দিয়ে হতো। মা ছোটবেলায় যখন এরকম কড়াইতে বসিয়ে দিত আর তার পাশ থেকে চুয়ে চুয়ে তেল বেরোতো নারকেলের, আর সেগুলো খেতে যে কি টেস্ট কি বলবো। আমার বাবা আবার সেই দিনে পাড়া থেকে কতগুলো বন্ধু জুটিয়ে আনতো সেই পিঠেতে ভাগ বসানোর জন্যে। আর আমাদের বাড়িতে প্রতি বছর শীতের সময় হতো নবান্ন, সেদিন পুরো পাড়ার লোক আমাদের বাড়িতে। গল্প করতে করতে আমার রান্না কিন্তু শেষ। আপনারা চাইলে আমার এই ডিশটা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকে টিফিনে বা নিজেদেরকে বিকেলবেলা একটু হালকা ফুলকা খাবার বা সকালের ব্রেকফাস্টে খেয়ে নিতেই পারেন। আমি কিন্তু এটা দিয়ে দুপুরের লাঞ্চ সারছি, আর দুপুরের লাঞ্চ সেরে আমি আর আমার হাজব্যান্ড এখন বেরোচ্ছি। সাধে বলে ইংল্যান্ডের ওয়েদার মেয়ে ছেলেদের মুডের মতো, কখন কি রূপ ধারণ করবে কেউই সেটা প্রেডিক্ট করতে পারে না। মেয়ে মানুষদের মুড যেমন কখনো ভালো কখনো খারাপ, সেটা দিনের কোন সময়ে কেমন পজিশনে থাকবে কেউই বলতে পারে না। ইংল্যান্ডের ওয়েদারও তাই। সকালে যখন সকাল শুরু হয়েছিল আকাশ থেকে পড়ছিল লাভা ঝরে, তার খানিকক্ষণ পর বৃষ্টি, বৃষ্টির পর এখন কে বলবে যে দুপুর 2টো বাজতে পারেনি, তার মধ্যেই এরম ঝলমলে চকচকে একটা দিন। আবার শীতকাল বলে 3:30 বা 3টে থেকেই এখানে কিন্তু রাত শুরু হয়ে যাবে। 3টে 3:30 বলারও কিন্তু কারণ আছে। কোনো কোনো দিন 3টের সময়তেই রাত শুরু হতে শুরু করেছে, আবার কোনো দিন 3:30তে রাত শুরু হচ্ছে। তাই বোঝার উপায় নেই যে কোন টাইমটা থেকে রাতটা শুরু হবে। 3টেও হতে পারে, 4টেও হতে পারে, 3:30ও হতে পারে। যে বাড়িতে এখন চলেছি সে কিন্তু আমাদের বন্ধু নয়, তাই পুরো বাড়িটা দেখাতে পারবো না। বাড়ির নির্দিষ্ট একটা জায়গা দেখাচ্ছি, যে জায়গাটা দেখে আমি ভীষণ ইমপ্রেসড। ইন্ডিয়াতে যেমন একটা বাড়ি থেকে অন্য একটা বাড়ির মাঝখানে 3 হাত জায়গা ফাঁকা রাখতে হয়, এটাও কিন্তু সেই 3 হাত জায়গা। এই যে আমার ডান পাশে যে পাঁচিলটা দেখা যাচ্ছে, এটা বাড়ির পাঁচিল, আর বাঁ হাতে এটা হচ্ছে বাড়ি। এই দেখুন গেট, আর ওপরটাও সুন্দর করে কভার করে দিয়েছে। আর ওই যে সোজা দেখুন আর একটা দরজা, ওই দরজার সামনেই কিন্তু উঠোন। এই 3 হাত জায়গাটা কি দারুণভাবে ব্যবহার করেছে সেটাই দেখানো। আর এই জিনিসটা দেখে তো আমি আরও অবাক হলাম। প্রথমে ভেবেছিলাম পাথর বসানো, পরে দেখলাম প্লাইউড। এই দেখুন। ইন্ডিয়াতে আমরা এই 3 হাত জায়গা সরু গলি, ওঠানামা, এটা ওটা জিনিস রেখে যেরমভাবে আবর্জনায় পূর্ণ করি, তা না করে এরম করে সুন্দর মেঝে বানিয়ে আর ওপরে একটা শেড লাগিয়ে পাশের পাঁচিলটা একটু উঁচু করে দিয়ে দারুণ সুন্দর একটা কিচেন বানিয়ে নেওয়া যায়। যারা নতুন বাড়ি বানাবেন তারা কিন্তু আমার এই ফর্মুলাটা ব্যবহার করবেন। যার বাড়ির এক টুকরো জায়গা আপনাদেরকে ঘুরে দেখালাম, উনি কিন্তু একজন আর্কিটেক্ট। আর্কিটেক্ট বলেই মনে হয় উনি একটুও জায়গা ছাড়েনি। কি দারুণ জায়গাটাকে ইউটিলাইজ করেছে বলুন। আমার কিন্তু আইডিয়াটা দারুণ লেগেছে। নেক্সট বাড়ি আমরা যখন বানাবো বা কিনবো, আমার ওরম ফাঁকা জায়গা থাকলে আমি ওরম এক্সটেন্ড করে নেব। ওই আর্কিটেক্ট দাদার ওই জায়গাটা যে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আমার তো দারুণ লেগেছে। আপনাদেরকে কেমন লেগেছে জানাবেন। আর আমাকে জানাবেন যে বিলেতি পঙ্কিনীর এই ব্লগগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে আমার ব্লগ, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন।
আমার ব্লগে আপনারা সব সময় দিনের দৃশ্যই বেশি দেখেন আমার মনে হয়। আজকে ভাবছি ফেরত যাওয়ার সময় বার্মিংহাম শহরটাকে রাতের ঝলমলে আলোতে কেমন সুন্দর লাগে সেটাই এক ঝলক দেখাই আপনাদের। রাতের এই বার্মিংহাম শহর আমার কাছে নতুন। আমি কাছ থেকে খুব কমই দেখেছি এই শহরকে রাতের বেলা। হয়তো রাতের বেলা অফিস থেকে ফেরার সময় দূর থেকে এক ছটা আলোকে দেখে ভেবেছি ওই যে বার্মিংহাম শহর, ওই যে আরও দূরে চলে যাচ্ছে আমার থেকে। সকালে আর 5টা মুদির দোকান যেমন খোলে, এখানকার পাব কিন্তু সকালবেলায় খুলে যায়, সন্ধে অবধি ওয়েট করতে হয় না। আমি জানি না কলকাতাতে হয়তো খুব আমি ভুল না হলে সন্ধ্যের পর বা আফটারনুনের পরেই পাবগুলো চালু হয়, এখানে কিন্তু সবসময়ই খোলা। যেহেতু ঠান্ডার দেশ, নিজেকে গরম রাখার জন্যে এখানে ড্রিঙ্ক ব্যাপারটা সবার মধ্যেই প্রায় থাকে, আর এটাকে এখানে নর্মাল লাইফের একটা পার্ট ভাবা হয়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখবো। আর বিদেশকে সঠিক, সহজ এবং সরলভাবে যদি জানতে হয়, বিলেতি বঙ্গিনীর সাথে কিন্তু থাকতে হবে। আমার এই ব্লগ আপনাদেরকে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার। দেখা হচ্ছে পরের ব্লগে। তবে ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।